আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নত মডেল মাদ্রাসা, কো স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের মোবারকের প্রথম দশক রহমতের মহাসমুদ্রে আমরা অবগাহন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ অংশে আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় জমিনে, তার চেয়েও অধিক পরিমাণে রহমত তার বান্দা বান্দীদের উপর বর্ষণ করে থাকেন। আমরা আল্লাহর রহমত চাই, আল্লাহর ক্ষমা দয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই কামনা করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো মানুষের প্রতি এহসানের পরকালীন পুরস্কার। এহসান করলে আল্লাহ তার বান্দাকে কি পুরস্কার দিবেন, এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, শ্যামলী শাহী জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর মুফতি মোর্শেদ আলম সালেহী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। যে মহতারাম, এহসান, এটার যদি একটু সংক্ষেপে পরিচয় দেন, শব্দের অর্থ বলেন। জি ধন্যবাদ আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ভালোবাসেন সৎকর্মশীল। দেখুন, এই সৎকর্মশীলকে ভালোবাসেন। আবার এহসানের আরেকটি পরিচয় রয়েছে হাদিসে জিবরাইলের মধ্যে, মাল ইসলাম ওমাল ঈমান ওমাল এহসান। যে এহসান বলতে কি বোঝায়, এই এহসানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন। পরিচয়টা কিভাবে দিয়েছেন? যে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসানের পরিচয় হচ্ছে যে আল্লাহ এবং বান্দার মাঝে সম্পর্কটা এমন হবে, বান্দা যে কোনো ইবাদত করবে আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে। সেটা কেমন? এটার ব্যাখ্যা কোরআনুল কারিমে আমরা পাই, ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, যা কিছু আমি করব আল্লাহকে খুশি আল্লাহর করার জন্য। জন্য। অর্থাৎ আমি যে নামাজ পড়লাম, এটা লৌকিকতা নয়, এটা মানুষকে কোনো দেখানোর কোনো সুযোগ নেই। এখানে মানুষের কোনো তাকাল্লুফি যে মানুষ আমাকে নামাজি বলবে, নামাজে না গেলে মানুষ আমাকে কি বলবে, বা আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি, আমাকে কিভাবে আমি বুঝাবো যে আমি তাহাজ্জুদের নামাজি। এই জন্য হঠাৎ করে বলে, আব্দুর রহিম ভাই, কালকে রাতে 4:30টার সময় আপনার বাড়িতে কুকুর খেউ খেউ করলো। কিভাবে জানলেন ভাই? আমার বাড়িতে তো আমি শুনলাম না। না, একটু তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছিলাম তো, তখন এই নয়েজটা আসছে। মানে ওনার চিন্তা হলো, এত কষ্ট করে আমি গভীর রাতে উঠতেছি, জাতি যদি না জানে তাহলে এই নামাজটা পড়ে আমার কি লাভ? এই ধরনের চিন্তা কখনো থাকা যাবে না। এটাই হচ্ছে আল্লাহকে যে দেখে দেখে পড়ার উদ্দেশ্য। নবীজি বুঝাচ্ছেন এটা, যে একমাত্র লি অজহিল্লা, আমি ইবাদত করব কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এর ভিতরে আর দুনিয়ার কোনো আকর্ষণ থাকবে না। এখানে শুধুমাত্র হচ্ছে লি ইলাই কালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা আমার হৃদয়ের ভিতরে থাকবে। এটি সবচেয়ে বড়। আল্লাহু আকবার বলে আমরা যেমন হাত বাঁধি, আল্লাহ মহান, সেই মনোভাবটা আমাদের মধ্যে জি মোহতারাম, থাকতে হবে। আপনি সুন্দর বলেছেন যে এহসান, জি আমরা আল্লাহ তো আমাদের উপর এহসান করেছেন, জি আমরাও তো মানুষের উপর এহসান করব। তো মানুষের উপর আমরা এহসান কিভাবে করতে পারি, বা এর জাযাটা আল্লাহ কি দিবেন হ্যাঁ, যদি? জি ধন্যবাদ আপনাকে। এরপরে যে হাদিসের দ্বিতীয় অংশটা হচ্ছে, ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। অন্তত আমি যে ইবাদত করছি আল্লাহ তাআলা যাতে দেখেন, তাহলে কিন্তু যথার্থ হবে। যাতে করে আমার ইবাদতটা যদি ওই পর্যায়ে না যেতে পারি, আমি আল্লাহকে দেখে, সেটা না হলে আল্লাহ অন্তত দেখে। আর আপনি যেটি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহু আউনুল আবদে আউনুল মা আবদে মা কানাল কানাল আবদু আবদু ফি ফি আউনি আউনি আখিহি। আখিহি। যে আল্লাহ তাআলা সাহায্য করবেন ওই বান্দাকে যেই বান্দা তার ভাইয়ের সহযোগিতা করে। কেমন? যেমন ধরুন, মান আহাব্বা লিনাফসি ফাকাদ আহাব্বা লিগাইরিহি। আমার জন্য যেটা আমি ভালোবাসি আমার ভাইয়ের জন্য সেটা যাতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান যে আছে বা ঈমানের পরিপূর্ণতা হয়েছে এটা আমি বুঝবো কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের ভালো দেখে যদি তুমি মনটা তোমার ভালো লাগে, ভালো লাগে, খুশি হও। খুশি হও, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তাহলে বুঝবা তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। যেমন ধরুন, আপনি একটা ভালো অবস্থানে আছেন, আমি একটা ভালো গাড়ি কিনেছেন, আপনার লাইফস্টাইলটা সুন্দর। এখন আমি দেখার পর যে আলহামদুলিল্লাহ, যে বাইজিদ ভাই খুব ভালো লাগলো, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালো, এই যে এই যে আনন্দ, এটি হচ্ছে মুমিনের লক্ষ্য। আর যদি উফ, কি নেড়ে করলো, টাকা পাইলো নিশ্চয়ই কোথায়? কোনো একটা ২ নম্বরই করেছে। ও উপরে আসলে এরকম, ভিতরে ভিতরে, তলে তলে।
এই যে খারাপ ধারণা করা, এটি কিন্তু মানুষের সবচেয়ে আমলের বরবাদ। এবং এই খারাপ ধারণা, ইন্না বাজা জান্নি ইসমুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ধরনের ধারণা সবচেয়ে বড় কবিরা গুনাহ, কবিরা গুনাহ। অন্যতম একটি গুনাহ। এজন্য এই ধারণাগুলো আমাদের ফাত্তাকুস শুবহাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কি করো, শুবহাত, এই সন্দেহের ধারণা থেকে তোমরা দূরে বেঁচে থাকো। থাকো, যে হ্যাঁ। আন্নাল হালালা বাইয়িন ওয়াল হারামা বাইয়িন অবাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, এর মাঝে যেটা সন্দেহ থাকে, তুমি যেটা দেখছো না দেখে তুমি কেন একজনের বিরুদ্ধে কথা বললে? তাহলে এ বোঝা যাচ্ছে কি যে ইমানের পরিপূর্ণতা হবে তখন। একজন ভাইকে আমি সহযোগিতা যদি করে, আমি যদি শান্তি পাই, হ্যাঁ, ওনাকে সহযোগিতা করলাম, চাকরি দিলাম, বিভিন্নভাবে হেল্প করলাম, উফ ও লোকটা তো আমরা এখন আর খোঁজ খবরই নেই না, না এ নিমক খারাপ মানুষ, খোঁজখবরের তো দরকার নেই, আপনি এখানে সহযোগিতা জি, করেছেন, এটাই সবচেয়ে বড়। একটি বিষয় আপনাকে বলবো, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, জি যে জি চাকরি দিছে, সরকারি চাকরি, হুম কারণ চাকরি দেওয়ার কারণে বাইদি ভাই সে তার কৃতজ্ঞতা প্রকাশ করে নাই, সে বলে নাই, হুম হয়তো তাকে অস্বীকারই সে করলো। হুম এই ক্ষেত্রে ওই লোক এমন সিস্টেম করে দিছে, লাল কালি দাগ দিয়ে দিছে, হুম যে তুমি বাংলাদেশে কোথাও আর কোনোদিন সরকারি চাকরি করতে পারবে না। এই ধরনের আচরণ যারা করে, এইটা আপনি কোন দৃষ্টিতে না, এটা দেখেন? তো হচ্ছে একে নিতান্ত একজন জালেম। কারণ হচ্ছে একটি বিষয় মোহতারাম, আপনি মনে রাখবেন যে আমার ছোট্ট এই গল্পটা বলতেই হয়, যে আমার বড় আম্মা অত্যন্ত বুজুর্গ একজন ব্যক্তি, যে মারিফুল কোরআন লিখেছেন আহমদ শফি রহমতুল্লাহ, ওনার ক্লাসমেট ছিলেন আমার বড় আব্বা। আমি আমার বড় আম্মা থেকে ইতিহাস শুনেছি। তো ওনাকে আমি ক্লাস 1-2তে পড়ি, আমার বাড়ি থেকে আমার নানার বাড়ির দূরত্ব প্রায় 8 মাইল। আব্বা আমাকে 5 টাকা দিতেন, সেই বহু বছর আগের কথা। আমি হেঁটে হেঁটে এসে আমার বড় আম্মার জন্য আমি তাল মিছরি কিনতাম। বয়স তখন ওনারই তখন 95 ছিল, একেবারে গুজা হয়ে গিয়েছিলেন। তো ওনার ডায়াবেটিস বা ইত্যাদি রোগের কারণে জিহ্বাটা এত শক্ত হয়ে যেত, একটু এই তাল মিছরি খেলে ভালো লাগতো। তার আমি বলতাম, বড় আম্মা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে বড় আলেম হতে পারি। উনি যেই কথাটা বলছেন এটা কিন্তু এখানে এই লিঙ্ক ধরানোর জন্য। উনি বলছেন যে দোয়া চাওয়ার জন্য না, দোয়া হাত তোলে দোয়ার একান্ত প্রয়োজন না। এই যে তুমি যে আমাকে খেয়েছ, আমার রুহ যেই দোয়াটা করবে এটি হচ্ছে উত্তম দোয়া। আমি ওই আপনার প্রশ্নের উত্তরটা এভাবে দিতে চাচ্ছি, আপনি চাকরি দিয়েছেন বা সহযোগিতা করেছেন, এই যে একটা ফ্যামিলি বেঁচে গেল, এই যে সহযোগিতা হলো, এটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। কিন্তু আপনাকে ডাক ডোল পিটানো বা তেল মালিশ করা, চাকরি দিয়েছেন দেখতে দেখলে সালাম, উঠতে সালাম, না, এটি হচ্ছে তাকাল্লুফি, এটি হচ্ছে লৌকিকতা। এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আমাদের উচিত হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন এরহামু মানফিল আর ইয়ারহামুকুম ইয়ারহামু মান মানফিস ফিস সামায়। যদি তুমি দুনিয়ার মানুষের, দুনিয়ার সৃষ্টির প্রতি যদি তুমি দয়া করো, সদাচরণ করো, রব্বে করিম তোমাকে কঠিন হাসরের ময়দানে ডিসিশন নিয়েছেন জাহান্নামে দিবেন, কিন্তু তোমার ছোট্ট ছোট্ট আমল তোমাকে ওই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নবীজি তো বলছেন আখলেস দীনাকে ইয়াকফিকাল আমালুল কালিল, যে অল্প আমল করো, এই অল্প আমল একনিষ্ঠতার সাথে করলে সেটি নাজাতের জন্য জি, যথেষ্ট যথেষ্ট হবে। হয়ে যাবে। শুকরিয়া, জাযাকাল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন হলো, উপকার করে খোটা দেয়, এই খোটা দেওয়াটা এটা ইসলাম কি বলে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমরা কিন্তু আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, মান মান্না ফামান্না মান্নাহু, যে কাউকে উপকার করলে আবার যদি খোটা দেয়, তাহলে যে উপকার করে যতটুকু পেয়েছেন সব ধ্বংস হয়ে গেল। এজন্য এটি হচ্ছে আমি এটাকে কি বলবো, মানে এটি হচ্ছে অনেকটা ওই যে বালি দিয়ে ঘর বানানো হয়, খুব সুন্দর একেবারে জামাই বউ বানানো হয়, পালকি চড়ানো হয়, রান্না হচ্ছে, কত কিছু, এরপর আসার সময় আবার বালিগুলোকে এলোমেলো করে ঘুলিয়ে দিয়ে আসলে যেমন সব শেষ হয়ে যায়, সেরকম আমলটা বরবাদ হয়ে যাবে। এই জন্য একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, দর্শক শ্রোতাদেরকে লক্ষ্য করে আমি বলছি যে আমি কারোর থেকে আউটপুটের দরকার নেই, আমি ইনপুট দিচ্ছি, আমার আউটপুট অর্থাৎ আমি করে যাচ্ছি, আমার প্রাপ্তি কি কোনো প্রয়োজন নেই, প্রাপ্তি দিবেন কে? আল্লাহ। আল্লাহ দিবেন। এই রমজান মাস তো এটি আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শাহরুর রমাদান শাহরুস সাবর, শাহরুল আর সাবর মুআসার। সওয়াবুহু আল জান্নাহ। জান্নাহ। নবীজি বলছেন যে রমজান মাসটা হচ্ছে ধৈর্যের মাস, আর এই ধৈর্যটাই হচ্ছে জান্নাতের একটা উত্তম মাধ্যম তোমার জন্য। এজন্য প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কিন্তু ধৈর্য ধারণ করতে, আল্লাহ তাআলা তো বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যে কোনো সময় মুমিনের আদর্শ হচ্ছে মুমিন ধৈর্য ধারণ করবে এবং নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। দুনিয়ার মানুষ আমাকে কে কি করলো আমার কোনো দরকার নেই। পবিত্র মাহে রমাদানে আমাদের উচিত হচ্ছে সবার সব সময় যে আমি একজন মানুষের যাতে উপকার করি, আমার মাধ্যমে যারা ক্ষতি না হয়। এই জন্য আমি একটা স্লোগান দিই সবসময়, যে কারো উপকার করতে না পারলেও ক্ষতি যেন আমরা করব না না।
এই স্লোগানটা কিন্তু আমাদের খুব দরকার, আমার কলমের মাধ্যমে যাতে কারো জীবন নষ্ট না হয়। যেমনটি আপনি বলছেন যে বাংলাদেশে কোথাও যাতে চাকরি না পায়। আচ্ছা বলেন, যিনি পান নাই ধরেন, তিনি কি না খেয়ে মারা যাচ্ছেন? হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু যিনি এই কাজ করেছেন আপনি বিশ্বাস করেন, খবর নিয়ে দেখেন, হয়তো উপরে ফিটফাট হতে পারে, ভিতরে কিন্তু সদরঘাট না, মাকাল ফল অবস্থায় আছেন। যারা দেখেন অনেক লাক্সারিয়াস জীবন যাপন করে, তারা যদি ছোট্ট একটা পোটকাও যদি কোথাও ফুটে, তখন ভাবতেছে যে আমার উপরে মনে হয় গ্রেনেডটা মারছে, শান্তি থাকে না। জি এজন্য শান্তি হচ্ছে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সদাচরণ, মানুষের ভিতর দয়ার মাধ্যমে। যে মহতারাম, এই যে রমজান মাস, জি, আমরা তো এই যে এহসান এহসান মানুষের প্রতি করার একটা সুবর্ণ সুযোগ রমজান সুযোগ, মাস। জি। আমরা কি কি কাজের মাধ্যমে মানুষের প্রতি এহসান জি, করতে পারি? ধন্যবাদ আপনাকে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুর রমাদান শাহরুল মুয়াসা, সহানুভূতিতার মাস। এই যে দেখেন, আমরা সবসময় বলি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি পেতে পারে না বন্ধু। আমরা কিন্তু এটা গানের ছন্দে ছন্দে মুখস্থ আছে, এবং আমরা গাড়ির পেছনে পেছনেও লেখা থাকে পরের উপকার করা নাজাতের মাধ্যম বা ইত্যাদি লেখা থাকে। কিন্তু দেখা যায় এই উপকার করতে গেলে কিছু খরচ হয়। এই খরচটা দিতে গেলেই তখন কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের সদা সর্বদাই পবিত্র মাহে রমাদানে আমাদেরকে যে ট্রেনিংয়ের মাস, ১ নম্বর হচ্ছে আমি খাবার দাবার গ্রহণ করব, একা নয়, বরং আমার পরিবারের সদস্য যারা আছে তারা তো করেই, এবং আমার আত্মীয় স্বজনের ভিতরে কিন্তু প্রচুর গরিব মানুষ আছে যারা কারো কাছে হাত পাততে পারে, তাদের ঘরে উপটৌকন হিসাবে দিয়ে দেওয়া। আপনি যদিও জাকাত ফান্ড থেকে আপনি দিচ্ছেন, বলা যাবে না যে আমি এই চাল ডাল আর ইয়ে দিয়ে আসলাম, এটা কিন্তু জাকাত ফান্ড থেকে দিয়েছি। ওই ব্যক্তি ভিক্ষা করে খাবে, তারপরও এ ধরনের কথা বললে খাবে না। খাবে না। এই জন্য নিয়ম হচ্ছে যে মা তাসাদ্দাকা ইয়ামিনি লা তা'লামু শিমালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৭ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়াতলে আশ্রয় দিবেন হাশরের ময়দানে। তন্মধ্যে ৭ম নম্বর বলছেন ডান হাত দিয়ে দান দিবে। করা হয়, বাম হাত যাতে না জানে। না জানি। এটি দিয়ে বোঝানো হচ্ছে যারা আপনজনের ভিতরে গরিব যারা, এরা হচ্ছে সবচেয়ে উত্তম হকদার। তাদেরকে কোথায় থেকে কিভাবে দিচ্ছেন জানানোর প্রয়োজন নেই, আপনি ঘরে দিয়ে আসবেন হাসি মুখে যে আমি এটা দিচ্ছি, তোমরা যদি রাখো আমি খুব কৃতজ্ঞ হব, তাহলে কিন্তু রাখবে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার ঘরের যারা সারা বছর কাজ করলো, তাদেরকে ২,০০০, ১,০০০, ৩,০০০, ১০,০০০ দিচ্ছেন, তারাও কিন্তু এই পবিত্র মাহে রমাদানে তাদেরকে রমজানের শুরুতে পুরা ইফতারির একটা প্যাকেজ আপনি তাদেরকে দিয়ে দেন, এবং তাদের আপনি যেভাবে সুন্দর পোশাক পরবেন সেই পোশাকটা, সুন্দর পোশাক তাদেরকে দেন। ড্রাইভার আছে, সিকিউরিটি আছে, এদেরকে কিন্তু খুশি করানো প্রয়োজন। আপনি দেখবেন যারা আমাদের অধীনস্থ, তাদেরকে আমাদের অনেকেরই দিতে গেলে এত হাত কাঁপে, দিতে চায় না, কিন্তু এরা সারা বছর থাকে। একজন মসজিদের ইমাম সারা বছরই বেতন পায়, রমজানুল মোবারক কিন্তু একটু আশা করে, কিন্তু দেখা যায় যারা কোরআনের হাফেজ এসে খতমে তারাবি পড়ান, তাদেরকে ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ দিয়ে দেয়, ইমাম সাহেবকে দেয় ৫,০০০ টাকা। অথচ যেই লোকটা আমাকে জান্নাতে ড্রাইভ করছে প্রতিদিন, জান্নাতে নেওয়ার জন্য দিক নির্দেশনা দিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, তাকে আমরা দিতে গেলে হাত কাঁপ। এই জন্য উচিত হচ্ছে যে এই পবিত্র মাহে রমাদানে এইভাবে আমরা যাতে পরস্পর আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, আলেম ওলামা যারা রয়েছেন, এতিম মিসকিন যারা আছেন, তাদেরকে আমাদের ভরণ পোষণের দেখা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এভাবে বলছেন যে আনা ও কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। ২টি আঙ্গুল দিয়ে বলছেন যে আমি এবং এতিমের অভিভাবক, এই ২টি হাত যেমন আঙ্গুল যেমন কাছাকাছি, তার চেয়েও আরো অধিক কাছাকাছি জান্নাতে থাকবে এতিমের যারা ভরণ পোষণ জি দায়িত্ব পালন মোহতারাম, করে। আরেকটা বিষয়, আমাদের দেশে অনেক আছে মানে যে ইন্ডাস্ট্রিজের মালিক, শিল্পপতি, আপনার ওই অধীনস্থ কর্মচারী দ্বারা এদেরকে কিন্তু ওই সুযোগ সুবিধা দেয় না। হুম, না দেওয়ার কারণে দেখা যায় যে অনেক সময় দুর্ঘটনা হয়। আন্দোলন এক হয়। দুর্ঘটনায় ২ কোটি, ৪ কোটি, ৫ কোটি শেষ হয়ে যায়। তো এই সমস্ত লোকগুলা যারা অধীনস্থদের কর্মচারীদের যে হক রক্ষা করে না, এদের ব্যাপারে আপনি কি জি, বলবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ২টি মেসেজ দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বুঝতে খুব কষ্ট হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারকের কাছে গেলাম, তখন তিনি ২টি মেসেজ দিয়েছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, এই নামাজের জন্য অনেক কষ্ট করেছি। আরেকটি হচ্ছে অধীনস্থদের সাথে যাতে উত্তম আচরণ করা হয়। তাহলে উত্তম আচরণ করার জন্য আপনি যতই মজার কথা বলেন, মানুষের খাবার পেটে না থাকলে কিন্তু এই মজার কথা ভালো লাগবে না। এই জন্য যারা অসহায় দুস্থ আমাদের অধীনস্থ আছে,
তাদেরকে যদি খুশি করি আল্লাহ খুশি হবেন। হাসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন যে আমি রব, আমাকে তো তোমরা খাবার দিলা না। তখন বলো আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব, আপনাকে কিভাবে খাবার দেব? যে এই যে অসহায় রাস্তার পাশে যারা অনাথ অসহায়গুলো পড়ে রয়েছে, যাদের খাবার ছিল না, তাদেরকে দিলেই তো আমি পেয়ে যেতাম। এভাবে আমাকে পোশাক দিলে নাকি আনতা রাব্বুল আলামিন, আপনাকে কিভাবে পোশাক দেয়? আপনি কি পোশাক পরেন? এই যে আমার গরিব অসহায়, তোমরা যে এত সুন্দর আয়োজন করো, লক্ষ লক্ষ টাকার শপিং করলা, কিন্তু তোমার প্রতিবেশী আপনজন যারা দুস্থ আছে তাদেরকে তোমরা পোশাক দিয়ে তাদেরকে দিলেই তো আমি পেয়ে যেতাম। এজন্য আমাদের উচিত হচ্ছে এই পবিত্র মাহে রমাদানে আমরা যাতে আমাদের অধীনস্থ যারা রয়েছে, আপনজন গরিব যারা রয়েছে, আমাদের যারা যারা আমাদের সাথে আশা করেন, তাদেরকে আমরা যদি খুশি করাতে পারি, রব্বুল আলামিন খুশি হবেন। এজন্য আমাদের মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। পয়গম্বর বলেন যে ছোটদেরকে মায়া করে না, ছোট বলতে কিন্তু বয়সে ছোট না, পদে ছোট, সর্বদিক থেকে যে ছোট, তাকে যদি মায়া না করে আর বড়দেরকে যদি শ্রদ্ধা না করে, তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ইন্তেকালের পূর্বে কোনো সম্পদ ছিল না, গরিব অসহায় মতন উনি জীবনযাপন করেছেন, যা পেতেন তিনি সব কিছু দিয়ে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির ঘরে খাবার থাকতো না ঠিকই, যদি কোনো একটা খেজুরও থাকতো আল্লাহ রাসূল আগে আহলে সুফফাদেরকে দিয়ে পরে বলতেন যদি থাকে আমরা খাবো। তাহলে দেখেন আমরা ঘরে কিন্তু যদি কোনো মেহমান আসে, দেখবেন আমাদের কপাল কুঁচকিয়ে যায়, জি বরং মেহমান কিন্তু তার নিজের রিজিক নিয়েই তিনি আসেন। জি এজন্য মেহমানদারি আমরা করব, ইফতারি একসাথে ভাগাভাগি করে খাবো, এবং যে যেখানে থাকি পবিত্র মাহে রমাদানটা যাতে আমাদের এবাদতের মাধ্যমে একটা রুটিন মাফিক যদি আমরা করতে পারি, তাহলে বাকি 11 মাস আমাদের ঠিক হয়ে যাবে জি ইনশাআল্লাহ। শুক্রিয়া জাযাকাল্লাহ ডক্টর মোর্শেদ আলম সালেহী, আপনি চমৎকার বলেছেন। কষ্ট করে আসার জন্য আপনাকে মোবারকবাদ। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মানুষের প্রতি ইহসানের পরকালীন পুরস্কারের বিষয়ে আলোচনা শুনলাম। আমি আজকের এই মাই টিভির মহিমান্বিত রমাদান অনুষ্ঠান থেকে একটা আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা দায়িত্বশীল আছেন, শিল্প কলকারখানা প্রতিষ্ঠানের মালিক আছেন, আপনার কর্মচারীদেরকে একটু সুযোগ দিবেন। নামাজের সময় হলে তুমি নামাজ পড়ে আসো, আমার কাজ 5 মিনিট বন্ধ থাকুক, তারাবির নামাজ পড়ার সুযোগ দিবেন। বিশেষ করে তারাবি নামাজ পড়তে দেওয়া হয় না, অনেক জায়গায় আছে, এই খবর আমরা পাই। তারাবি নামাজ পড়তে গেলে তার সময় নষ্ট হয়ে যাবে, কাজ বন্ধ থাকবে, লস হবে না, লস হবে না। আপনি এই সুযোগটা দিবেন। আল্লাহ রসুল বলছেন আমান খফফাফা আন মামলুকিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার, যে কাজের বোঝা হালকা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রমজানের খাতিরে তাকে মাফ করে দিবেন, জাহান্নাম থেকে নাজাত দিবেন। এজন্য আমরা কর্মচারীদের কাজের বোঝা হালকা করব, তাদের প্রতি ইহসান করব, দয়া করব, আল্লাহও আমাদের প্রতি ইহসান করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কিল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও দারুস সুন্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।